ছোট থেকে এই পরিবেশের মধ্যেই বড় হয়েছি, কারণ এলাকায় ছেলে মেয়েদের ছোট করে হতো। এখন বিধাননগর কর্পোরেশন 41টা ওয়ার্ডে খেলাধুলাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা 1 লক্ষ টাকা করে উৎসাহ দিই, যে ছেলে মেয়েরা আসছে তাদের একটা আনন্দ, যে অনেকের মধ্যে দিয়ে আমি এগিয়ে গেলাম, জিতলাম। এই যে একসঙ্গে মাঠেতে আসার যে আনন্দ, সেটা কিন্তু সব থেকে বড়। এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়কে খেলাকে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আমার বিধাননগর কর্পোরেশনে আমাদের নিজস্ব একাডেমি আছে, আমাদের সুইমিং পুল আছে, আমাদের ছেলেমেয়েরা দেশের বাইরেও খেলতে গেছে এবং বিভিন্ন স্টেটেও খেলে। অর্থাৎ ছোটবেলা থেকে খেলা দেখে বড় হয়েছি, অর্থাৎ খেলার জন্য সমস্ত রকমের সহযোগিতা করবার মানসিকতা রইল। কারণ বিশ্বাস করি খেলাধুলোর মধ্যে দিয়ে মানসিক, চারিত্রিক এবং মানে কি বলবো, মানুষের একটা করে তারা খুব ডিসিপ্লিন হয় এবং বন্ধু সুলভ হয় এবং তারা সুস্থও থাকে। সেই জন্যই আমরা বেশি করে খেলাধুলো বা আমরা পড়াশোনা সমস্ত দিকেই আমরা এবং স্বাস্থ্য সব দিক থেকে আমরা বেশি করে দেখি। আর এখানে এইভাবে একটা সুন্দর মাঠ, এইরকম একটা মাঠ পাওয়া মানে খুব বড় ব্যাপার। এবং কালো মমতাকে আমি ধরবো যে বাচ্চাদের এত সুন্দর মাঠ একটা উপহার দিয়েছে। মাছটা আরো বেশি অনেক রকম ভাবে আরো উন্নতি হবে, তার কারণে বসার জায়গা হবে, ভালো গাছ লাগানো হবে, মাঠের পরিবেশ ঘাসে ভরে থাকবে। ডেফিনেটলি ওরা সেটা করবে। এবং আমি ধন্যবাদ দিই কালোকে, বলছিলাম যে এত রাস্তা সরু, কালো বলছে রাস্তায় পাওয়া যায় না, পাশের ভদ্রলোক কিছুটা জমি দিয়েছে। আমরা আবার দেখি 1 ইঞ্চি জমির জন্য ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, কিন্তু এখানেও মানুষ এমনও আছে ভালোর জন্য সে তার জমিকেও দিতে তার কোনো দ্বিধাবোধ নেই। তুলনা হয় না। 12 নম্বর ওয়ার্ডের কাজকর্ম একটা অন্য বিষয়, কাল থেকে করছে কেন অনুপ্রেরণায় প্রতি বছর স্পোর্টসে আছে, এই মাঠ ভরিয়ে রেখে দেয়। আজ মানে মানে আমি সবাইকে বললাম যেমন খুবই সাজো, ও কেউ 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 মমতা মুখার্জি তো শিখেছে সাজেই সব এতে, মমতা মন্ডল, তাপস রায় কি শিখেছে, তোমরা আজিজুল হোসেন মন্ডল কালো সাজনি কেন, কালোর মতো ভঙ্গিমা করতে পারবো না। মানে এত এত উৎসাহী মানুষ আমি খুব কম দেখেছি। সত্যিকারে এত আন্তরিক ভাবে এটা করে, এর তুলনা হয় না। মমতা মন্ডল এবারে এটা বিষয় খুব সুন্দর। এরপর এখানকার উৎসাহ উদ্দীপনা আমাকে মানে মিউজিক্যাল চেয়ারটা তো অসাধারণ হলো। মানে বিষয়টা করলে আবার একটি মেয়েদের নিয়ে হবে, গজুলাইক হবে, খুব গজুলাইক, খুব সুন্দর হবে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশালি কাউন্সিলর আমার কন্যা সম, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সত্যি বাড়ির মেয়ে, আমার মেয়ের সাথে সবসময় অল টাইম সঙ্গী থাকে, ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কালোকে ধন্যবাদ জানাচ্ছি। 12 নম্বর ওয়ার্ডের সমগ্র তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাকে 2 প্রবীণ নেতা আর তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী, তারা একদম যেভাবে ওয়ার্ডে পড়ে থাকে, আমাদের দাদা মিরাজ তরফদার, সবাই যেভাবে পড়ে থাকে এবার একটা সুন্দর ভাবে কাজ করে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ভালো একটা ক্রীড়া প্রতিযোগিতা এখানে মমতা মণ্ডল এবং আজিজুল হোসেন মণ্ডলের ব্যবস্থাপনা এখানে হচ্ছে এবং গতকাল এবং আজ এই 2 দিন ধরে এখানে কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। আর 12 নম্বর ওয়ার্ড সবসময় একটু আলাদা এবং এরা সারা বছর বিভিন্ন কর্মসূচি করে এবং আজকে এখানে দেখুন কয়েক হাজার প্রায় মায়েরা বোনেরা এই 2 দিন ধরে এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রতিযোগিতায়। তো খেলাটাও খুব ভালো হয়েছে, আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। আর বিধায়ক তাপস চ্যাটার্জি তিনিও উপস্থিত হয়েছেন, আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছে। ওভারঅল খেলাটা খুব ভালো হয়েছে, এই 2 দিন ধরে খুব এনজয় করেছে এলাকার মানুষ। ভালো আছি। আজকে তো তোমাদের ওয়ার্ডে স্পোর্টসের আয়োজন করা হয়েছে, কি কি স্পোর্টস আজকে আছে? আর তো আজকে নয়, আমাদের 22-23 2 দিন ব্যাপী আমাদের চলছে স্পোর্টস। প্রতি বছরের ন্যায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 8 থেকে 5 বছর থেকে স্টার্ট করে মানে পুরো 60 মানুষের জন্য এই ব্যবস্থাপনা, শুধুমাত্র ওয়ার্ডের মানুষদের একটা উপহার দেওয়ার ব্যবস্থাপনা, যাতে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা সারাদিন পড়াশোনা থেকে মধ্যে থাকে এবং তারা অবসর টাইম পেলেই তারা মোবাইল, ফেসবুক, টিভির মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখে, সেটার থেকে যাতে তারা বাইরে বেরোতে পারে, তাদেরকে যাতে একটু মাঠে মুখো হতে পারে, মাঠে এসে একটু খেলাধুলার মধ্যে নিজেদেরকে ইনভলভ করতে পারে, তার জন্য এই ব্যবস্থাপনা। শুধু বাচ্চাদের জন্য তা নয়, আমরা চাই আমাদের ওয়ার্ডের অবিবাহিত মহিলা যারা সারাক্ষণ সংসারের মধ্যে থাকে, তার মধ্যে থেকেও তারা যদি
বাইরে বেরিয়ে একটু তাদেরকে আনন্দ উপভোগ করানোর জন্য তাদের জন্য আমাদের হাড়ি ভাঙা থেকে শুরু করে মিউজিক্যাল চেয়ার এই ধরনের ইভেন্টের ব্যবস্থাপনা আমরা প্রতি বছরের না এবছরও করেছি। শুধুমাত্র ওয়ার্ডের মানুষদেরকে একটু ভালো রাখার জন্য, তাদের পাশে থাকার জন্য আমরা যেভাবে সারা বছর ওয়ার্ডের মানুষের জন্য কাজ করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দার প্রচেষ্টাতে, আমাদের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে আমাদের প্রিয় বিধায়ক তাপস দা, সকলের প্রচেষ্টাতে এবং আমাদের প্রাক্তন কাউন্সিলর দাদা আইজুল হোসেন মন্ডল সহ আমাদের সমস্ত কর্মীবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা যেভাবে সমস্ত প্রোগ্রামগুলো করি, একই রকম ভাবে এই দুদিন ব্যাপী আমাদের এই ইভেন্টও চলছে খুব সুন্দরভাবে। বার্তা দেবেন? সাধারণ মানুষকে একটাই বার্তা, যে যেভাবে সাধারণ মানুষেরা বিশেষ করে আমাদের ওয়ার্ডে যেভাবে তারা আমাদের পাশে আছে, আমাদের পাশে থাকুক, এবং আমরা যেভাবে মানুষের জন্য সরকারি থেকে শুরু করে সামাজিক কর্মসূচি, বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে তাদের সঙ্গে নিজেদেরকে ইনভলভ করি, রাখার চেষ্টা করি, সেটাই আমরা আগামী দিনেও করবো, এই বার্তাই দিতে চাই। আমাদের গতকাল থেকে আমাদের শুরু হয়েছিল। গতকাল প্রায় 300 থেকে 350 বাচ্চাদের নিয়ে আমরা 6:30 শেষ করেছি। আর আজকের ছিল মহিলাদের, অবিবাহিতদের ছিল সুশ্রুত পরানো, তারপরে ছিল তাদের মিউজিক্যাল চেয়ার, আর বিবাহিত ছিল হাঁড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার। আমাদের বিধায়ক সাহেব থেকে মিউজিক্যাল চেয়ার থেকে গেছে, শেষ করে গেছে। এবার হচ্ছে যেমন খুশি সাজো শেষ হলো, এখন কর্মীদের মিউজিক্যাল চেয়ার এটা শুরু হবে। আমরা সর্বপ্রথম আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তার অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, কাকলিদি এবং তাপসদার সহযোগিতা, মমতা মণ্ডল, তারক চক্রবর্তী, তাপস চক্রবর্তী এবং ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে আমরা দুদিন ধরে এই 2025 12 নম্বর ওয়ার্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা শুরু করি। আজকের দ্বিতীয় দিন শেষ লগ্নে আমাদের সবাই আজকের উপস্থিত হয়েছিলেন। আমাদের পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেবও উপস্থিত হয়েছিলেন, কৃষ্ণাদি উপস্থিত হয়েছিলেন, তাপয়দা উপস্থিত হয়েছিলেন, বিনু মণ্ডল উপস্থিত হয়েছিলেন, আফতাবউদ্দিন উপস্থিত হয়েছিলেন, আরতিকা ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন, কল্যাণ লোধ উপস্থিত হয়েছিলেন, আকরাম উদ্দিন উপস্থিত হয়েছিলেন, যাত্রাগাছির হেডমিস্ট্রেস উপস্থিত ছিলেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, বলে না শেষ ভালো যা সব ভালো তার, আর শেষ পাতে বলে না রসগোল্লা, আমাদের শেষ পাতে সিরাজুল ভাই এসছে রসগোল্লা। তাই আমরা নিজাম এসছে, আমরা সিরাজুল ভাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এই যে শেষ মুহূর্তে তিনি এসছেন, আমি বলবো আমাদের মিউজিক্যাল চেয়ারটাও সিরাজুল ভাই একটু দেখে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা 6 এপ্রিল আমরা ঈদের পর আমরা ওয়ার্ড অফিসের পাশে আমাদের যে জায়গা, ওখানে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব। না, 12 নম্বর ওয়ার্ড থেকে সব সময় সব কাজের মধ্যেই থাকি, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটা কথাই শিখিয়েছে, খালি রাজনীতি করলে হবে না, রাজনীতির সঙ্গে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষের সঙ্গে সহযোগিতা হতে। এখানে মাঠের খুব অভাব, খেলার মাঠ নেই। এটা 12 নম্বর ওয়ার্ডে অনেক করে লড়ে এই মাঠের পাওয়া গেছে, এবং যাদের জমি অনেকে এখানে রাস্তা আমাদেরকে দিয়েছে যাতে এই মাঠটা আমরা করতে পারি, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়, উপস্থিত ছিলেন আফতাবউদ্দিন, উপস্থিত ছিলেন আমাদের যে 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমাদের মমতা মণ্ডল, উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল, এবং উপস্থিত তারক চক্রবর্তী ছিলেন, যিনি জেলার দায়িত্বে আছেন। এবং বর্তমানে আমাদের পাশে আছে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ভাই, তাই তাকে আসার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং যারা আমাদের এই অনুষ্ঠানে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমাদের এই কাজ চলছে, আমাদের প্রত্যেক বছরই এটা হয়। যেমন পরীক্ষার সময় আপনারা জানেন যে আমরা যে সকল পরীক্ষার্থীরা বিনা পয়সায় তাদেরকে মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা পরিবহন দিয়েছি এবং পরিষেবা দিয়েছি, এবং ফল এবং জল সব কিছু দিয়েছি, যে তার জন্য কোনো পয়সা কাল থেকে নিইনি। উচ্চ মাধ্যমিকে আমরা সেটা করব। তাই সকলে ভালো থাকুন, এবং আপনারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকেন, প্রতিনিয়ত আমাদের প্রচারটা আপনারাই করেন, আপনাদের মাধ্যমেই আমাদের প্রচারটা যায়। তাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।